ইরাকের সাদ্দাম হোসেনের পতন ঘটানোর সময় ইউএস আর্মাডায় মধ্যপ্রাচ্য যেভাবে সেজেছিল, এবার আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বেইজ ও আশপাশের বেইজে একই পরিমাণ সামরিক সরঞ্জাম জড়ো করেছে। বিশাল সংখ্যায় এয়ারবোর্ন ইউনিট ডিপ্লয় করেছে। এসবের প্রেক্ষিতে যা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে, আমেরিকা ইরানে হামলা চালানোর জন্য শুধুমাত্র একদিনের স্ট্রাইক মিশনে নামেনি, বরং এবারের হামলা দীর্ঘ হতে পারে। কতটা দীর্ঘ হবে সেটা নির্ভর করছে মিশনের পরিকল্পনার উপর। যদিও আমেরিকা চাইবে না যুদ্ধ দীর্ঘায়িত করতে, ফলে এবারের টার্গেট ইউরেনিয়াম প্লান্ট নয়, বরং রেজিম চেঞ্জ। তাই প্রধান টার্গেট থাকবে খামেনি ও টপ লিডারশিপ। নতুন নেতৃত্বের অধীনে সবকিছু গোছাতে সময় প্রয়োজন হয়, সেটি এবার ইসরায়েল বা আমেরিকা হতে দিবে না। অনেকটা হিজবুল্লাহ স্টাইলে অপারেশন হতে পারে। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার পর সেই স্থানে যারা বসেছে, কয়েক দফায় তাদেরকে এলিমিনেট করে ইসরায়েলের লিডারশিপ ভ্যাকুম সৃষ্টি করতে সমর্থ হয়েছিল, যা পরবর্তীতে কার্যকরভাবে হিজবুল্লাহকে দুর্বল করতে সমর্থ হয়। একই ফর্মুলা ইরানও চালাবে তারা। 12 দিনের যুদ্ধে ইসরায়েল সেটাই করেছিল সামরিক লিডারশিপ নিয়ে। তারা লিডারশিপ ভ্যাকুম সৃষ্টি করে মোসাদ কোলাবরেটর দিয়ে রেজিম চেঞ্জকে ত্বরান্বিত করবে। যদিও এবার ইরানে সমন্বিত হামলা চালানো হবে, ইলেকট্রিক ওয়ারফেয়ার বড় ভূমিকা রাখতে পারে। এছাড়া আমেরিকা প্রচুর সংখ্যায় টমাহক মিসাইলের সমাবেশ ঘটিয়েছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম অত্যন্ত দুর্বল। কোনো অবস্থাতেই যেন ইরানে এয়ার ডিফেন্স কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হয় সেই সুযোগ দেয়া নাও হতে পারে। ইতিমধ্যে টমাহকের প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে কার্যত রাডার, এডি সিস্টেম ও মিসাইল টেলগুলি ধ্বংস করে এয়ার সুপিরিয়রিটি নিশ্চিত করতে চাইবে তারা। 12 দিনের যুদ্ধের পর ইসরায়েল তাদের এয়ার ডিফেন্স সিস্টেমে রিক্যালিব্রেট করেছে। ইরানের মিসাইলের ডেটাগুলির বিশ্লেষণ করে নিজেদের সিস্টেম আরও বেশি আপডেট ও ইন্টিগ্রেট করেছে। ইসরায়েল মোটামুটি গ্রহণযোগ্য ক্ষতির জন্য প্রস্তুত। এই যাত্রা ইরানকে অবশ্যই ফার্স্ট ওয়েভের শক সফলভাবে মোকাবেলা করতে হবে। যদি ব্যর্থ হয়, তবে রেজিম চেঞ্জ অপারেশন সফল হবার সম্ভাবনা বেশি। ইনিশিয়াল শকে ইরানকে অবশ্যই আমেরিকা বা ইসরায়েলের এয়ারক্রাফট অন্তত 4 থেকে 5টা ভূপাতিত করার সফলতা দেখাতে হবে, নইলে বিপদ আসন্ন। একই সাথে ইসরায়েলে সফল মিসাইল হিট শুরু থেকে নিশ্চিত করতে হবে, ফলে প্রতি আক্রমণের ঝুঁকিতে যুদ্ধ হয়তো বেশি সময় ধরে গড়াবে না। আবেগের কোনো স্থান নেই। ইরাক হামলার আগেও আবেগ নিয়ে বলা হয়েছিল আমেরিকা শেষ হয়ে যাবে, বাস্তবে ঘটেছিল তার উল্টো। ক্ষুদ্র প্রতিরোধও করতে পারেনি সাদ্দাম হোসেনের বাহিনী। ইরান চায় না সেটারই পুনরাবৃত্তি হোক। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।